হাই গাইস, আমি অর্পিতা। আজ এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো দই চিকেন। তো চলুন যাওয়া যাক কিচেনের দিকে মিউজিকের পর। তো চলুন বন্ধুরা, মশলাটা আমরা ম্যারিনেট করে নিই। এখানে আছে লবণ, কাশ্মীরি লঙ্কা, হলুদ ও অল্প গোলমরিচ গুঁড়ো। সঙ্গে দিচ্ছি আমি 200 গ্রাম দই। দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে আমি ঘন্টা দেড়েকের জন্য ফ্রিজে রেখে দেবো। তো দইটা আমরা ভালো করে ম্যারিনেট করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমরা এটাকে ফ্রিজে রাখবো। আর যারা ফ্রিজে রাখবেন না মনে করছেন, তারা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন, ওতেই হবে। আমি এটা রেখে দিলাম ফ্রিজে। কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা বেশ সুন্দর গরম করে নিয়ে এতে আমি 4টে মিডিয়াম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে আমার। 4-5 মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটাও বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। মিনিট 2-3 ধরে কষাতে হবে। তারপর দিয়ে দিলাম আমি গুলে রেখেছিলাম আমি 1 চামচ ধনিয়া, 1 চামচ মিট মশলা ও 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার দেব আমি টমেটো কুচি, একটা মিডিয়াম টমেটো কুচি দিয়ে এটাকে আমি সুন্দর করে কষাবো। সঙ্গে দিয়ে দিলাম আমি 2খানা আলু মিডিয়াম। বেশ এটাকে সুন্দর করে আমার কষাতে হবে। এবার এর মধ্যে আমি সামান্য মিক্সি দেওয়া জল অ্যাড করে দেব। সঙ্গে দিলাম আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার বেশ সুন্দর করে এটাকে কষিয়ে এটাকে আমার কষানো হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বের করেছি 1.5 ঘন্টা পরে। ম্যারিনেট করা মাংসটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষাতে হবে। এতে আমি সামান্য একটু জল অ্যাড করে 1 মিনিট কষিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট ধরে কষিয়ে নেব। পনেরো মিনিট পরে আমি চলে এসেছি বন্ধুরা। দেখুন কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে, বেশ সুন্দর কষা কষা হয়ে এসছে। এটাকে আমি এবার ঢাকনা খুলে বেশ 10 মিনিট ধরে কষাবো, যাতে পুরো মাংসটা তেল বেরিয়ে আসে এবং সুন্দর কষানো হয়ে যায়। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি রান্না করব।
এবার ঢাকনা দিয়ে এটাকে আমি 15 মিনিট ফুটিয়ে সুন্দর করে রান্না করে নেব। পনেরো মিনিট বাদে চলে এসেছি, রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে রান্না কমপ্লিট করব। গরম মশলাটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।